বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি সংঘের, চাইল ভারত সরকারের হস্তক্ষেপ। আরএসএস। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আমি গতকালকেই একটা খবর করেছিলাম যে চিন্ময় প্রভুকে ওরা ছাড়বে না। ওখানকার হাইকোর্টে একটা হিয়ারিং এর ব্যাপার রয়েছে জামিনের বিষয়ে, তো তার তো ডেট তো হচ্ছিল না। গতকালকে যেটা জানা গেল, 1 মাস পরে 23শে এপ্রিল ডেট দেওয়া হয়েছে। মাঝখানে ঈদ আছে, লম্বা ছুটি আছে, ছুটির পরে 23শে এপ্রিল ডেট দেওয়া হয়েছে হিয়ারিং এর, পরবর্তী হিয়ারিং। আমি জানি না ওই ডেটও আদৌ হবে কিনা। গত মাসের 5 তারিখে হিয়ারিং ছিল, তখন শুনেছিলাম যে রুল জারি করা হয়েছে 2 সপ্তাহের জন্য। তারপর তো শুনলাম বিচারপতি যারা আছেন তারা সব অসুস্থ, বেঞ্চ বসছে না। কালকে খবর এলো, যখন আবেদন আরো সব করা হয়েছে হিয়ারিং এর জন্য, খবর এলো যে 23শে এপ্রিল দিন ধার্য করা হয়েছে। তো ফলে এটুকু পরিষ্কার যে চিন্ময় প্রভুকে, মানে ডক্টর ইউনূস বলবো, ওখানকার সরকার বলবো, সহজে ছাড়বে না। আসলে এই চিন্ময় প্রভুকে জব্দ করার মাধ্যমে ওরা অ্যাকচুয়ালি ওখানকার যারা সনাতনী তাদেরকে জব্দ করতে পেরেছেন ডক্টর ইউনূসরা। কারণ দেখবেন উনি জেলবন্দি হয়ে যাওয়ার পরে ওখানে আর মুভমেন্ট সনাতনীরা করতে পারছেন না। এতটাই সন্ত্রাস বা একটা ভীতি প্রদর্শন করে রাখা হয়েছে যে করবে ঢুকিয়ে দেবো, করবে ঢুকিয়ে দেবো, দেখছো তো চিন্ময় প্রভুকে ছাড়ছি না। মানে এটা একটা এ হয়ে গেছে সনাতনীদের মুখগুলোকে বন্ধ করার জন্য, তাদের মুভমেন্ট গুলোকে বন্ধ করার জন্য, তাদের আওয়াজের যে গলা সেটাকে টিপে দেওয়ার, মানে এই ব্যাপারটা হয়েছে আর কি। তো সেই জন্য এরা ছাড়বে না এই মানুষটাকে। মানে এইভাবে নির্যাতন করে যাবে, জেলবন্দি করে রেখে, আর সেই সঙ্গে গোটা সনাতনী সমাজকে নির্যাতন করে যাবে। যা খুশি করবো, কিছু কেউ বলতে পারবে না। আসলে ডক্টর ইউনূসের অনেকগুলো ব্যাপার আছে। এক হচ্ছে তার পলিটিক্যাল স্বার্থ, কারণ উনি যেভাবে জাগরণ তৈরি করছিলেন, ইউনূসের হয়তো ভয় ছিল যে এই মঞ্চকে ব্যবহার করে আবার যদি আওয়ামী লীগ ফিরে আসে, এটা মুশকিল। আর দ্বিতীয়ত, ওখানকার একটা অংশ যারা ইসকন বিরোধী, যারা হিন্দু বিরোধী, তাদেরকেও শান্ত রাখা। দেখো, ইসকনের একজন চিন্ময় প্রভু, তাকে কেমন জব্দ করে রেখেছি, সুতরাং আমরা হিন্দুদেরকে, সনাতনীদেরকে বাড়তে দেব না, ওদের গলা টিপে রাখবো। ফলে এটা দেখাতে পারলে যদি সিম্প্যাথি পাওয়া যায়, যদি সমর্থন পাওয়া যায়, বুঝতে পারছেন। কিন্তু তাতে হচ্ছেটা কি, সেটা হচ্ছে যে একজন মানুষকে মানে বিনা বিচারে যন্ত্রণা দেওয়া হচ্ছে। কি এমন করেছেন মানুষটা? আমি দর্শক সেই বিষয়ে গতকালকে বলেছি, শুনে নেই। কিন্তু দর্শক, যেটা নিয়ে আমি বলতে এলাম আজকে, সেটা হচ্ছে যে আরএসএস তারা উদ্বেগ প্রকাশ করছে এবং মোদী সরকারের হস্তক্ষেপ চাইছে, যে বাংলাদেশে সনাতনীদের উপরে যা হচ্ছে বা ওখানকার সংখ্যালঘুদের উপরে যা হচ্ছে, সেই বিষয়ে ভারত সরকার, মোদী সরকার হস্তক্ষেপ করুক তাদের মতো করে। আমি দর্শক রিপোর্টটা আপনাদেরকে প্রথমে একটু পড়ে শোনাই, কি সব বলা হয়েছে বা মিডিয়াতে এই নিয়ে কি সব লেখা হয়েছে। দেখুন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মোদী সরকারের উপরে চাপ বাড়ালো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস। রবিবার কর্ণাটকের বেঙ্গালুরুতে আরএসএস এর অখিল ভারতীয় প্রতিনিধি সভার বৈঠক শেষ হয়েছে। 3 দিনের বৈঠক শেষে লিখিত বিবৃতি প্রকাশ করে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কেন্দ্রকে সক্রিয় থাকতে বলা হলো। অখিল ভারতীয় প্রতিনিধি সভার বৈঠক হলো সংঘের সর্বোচ্চ নীতি নির্ধারক বৈঠক। প্রতি বছর এই বৈঠকেই সংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্তগুলি পাশ করানো হয়। এবারের বৈঠকে যে বাংলাদেশ নিয়ে প্রস্তাব পাশ করানো হবে, সে কথা আগেই জানা গিয়েছিল, কিন্তু কি প্রস্তাব পাশ করানো হয়েছে তা রবিবারের লিখিত বিবৃতি সামনে আনার পর স্পষ্ট হয়েছে। দেখুন দর্শক, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর সুস্পষ্ট রূপে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর বিষয় বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। সে দেশ থেকে এক নাগাড়ে ভারত বিরোধী বক্তব্য আসছে বলে উল্লেখ করে সংঘের সতর্কবার্তা, এই পরিস্থিতি দুদেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
কিছু আন্তর্জাতিক শক্তি ভারতের প্রতিবেশী দেশগুলিতে অস্থিরতা তৈরি করে এক দেশকে আর এক দেশের মুখোমুখি দাঁড় করিয়ে দিতে চাইছে বলে লেখা হয়েছে বিবৃতিতে। তাৎপর্যপূর্ণভাবে সে প্রসঙ্গে পাকিস্তান এবং ডিপ স্টেটের কথাও উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে ভারত সরকারের প্রতি পরামর্শ রয়েছে। এখনো পর্যন্ত ভারত এ বিষয়ে যেসব পদক্ষেপ করেছে আরএসএস এর বিবৃতিতে তার প্রশংসা রয়েছে, কিন্তু তার পাশাপাশি লেখা হয়েছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষা, গরিমা এবং স্বাভাবিক স্থিতি সুনিশ্চিত করার জন্য ওখানকার অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ভারত যেন বার্তালাপ জারি রাখে এবং একই সঙ্গে সব ধরনের প্রয়াস জারি রাখে। একই সঙ্গে সব ধরনের প্রয়াস জারি রাখে, এটার মাধ্যমে কি বলতে চাইলো আরএসএস, নিশ্চয়ই দর্শক আপনারা হয়তো খানিকটা আন্দাজ করছেন। তবে আরেকটু জোরালো হওয়াটা সত্যি কিন্তু উচিত, আরেকটু জোরালো হওয়াটা সত্যি উচিত, কারণ যা শুরু করেছে বাংলাদেশ ওখানকার সনাতনীদের উপরে, এটা আর আর নেওয়া যাচ্ছে না, মানা যাচ্ছে না। চিন্ময় প্রভুকে না ছাড়ার পেছনে এই যে বিষয়টা, এটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে না কি ব্যাপারটা। তো কি করে ওখানকার যারা সনাতনী সংখ্যালঘু যারা রয়েছেন তারা কি করে মাথা উঁচু করে দাঁড়াবেন, তারা কি করে তাদের যে দাবি দাওয়াগুলোকে আদায় করার জন্য আওয়াজ তুলবেন, তাদের উপরে যে নির্যাতন হচ্ছে সেই বিষয়ে তারা কি করে প্রতিবাদ করবেন। এই তো চিন্ময় প্রভুকে আটকে রেখে একটা ভয় তৈরি করে রাখা হয়েছে। ফলে ওখানে যে নির্যাতন চলছে সবটাই যে এবার প্রকাশ্যে আসবে সেটাও কিন্তু আর বলা যাবে না, কারণ ওই যে জুজু, ভয় দেখিয়ে রাখা, বেশি কিছু বকলেই ঢুকিয়ে দেব। দেখেছো তো চিন্ময় প্রভুকে বের করতে পারছে না, হাইকোর্টও পারছে না, ডেটের তারিখ পে তারিখ। তো এক্ষেত্রে আমার তো মনে হয় চিন্ময় প্রভুর ব্যাপারে যা দেখতে পাচ্ছি, আবার নতুন করে মানে ইন্টারন্যাশনালি মুভমেন্ট করা উচিত। একজন মানুষকে কিভাবে বিনা বিচারে আটকে রাখার একটা চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে এবং আটকে রাখা হচ্ছে, মুভমেন্ট করা উচিত। আমার মনে হয় শুভেন্দু অধিকারীদেরকে এবার এখানে নতুন করে চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে মুভমেন্ট নামতে হবে, গোটা বিশ্বে নামতে হবে। হয়েছে তো, যখন বিশ্বের কোথাও কারো বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারটা উঠে আসে এবং বিনা বিচারে কষ্ট দেওয়া হয়, তখন তো বিশ্ব জুড়ে তো প্রতিবাদ তো হয় না? চিন্ময় প্রভুর যে ব্যাপারে যেটা বলা হচ্ছে তার কি অন্যায়, তার কি এমন অন্যায় হয়ে গেছে যে তাকে এইভাবে আটকে রাখা হবে, তিনি ডেট পাবেন না, বাকি সবার ডেট হচ্ছে, সবার মামলা শোনা হচ্ছে হাইকোর্টে, সুপ্রিম কোর্টে ওখানকার, আর শুধু চিন্ময় প্রভুর মামলার হিয়ারিং এর ডেট পড়ছে না? চলতে পারে এটা? সুতরাং এই বিষয়ে নতুন করে ফের মুভমেন্ট আমার মনে হয় জারি করা উচিত, আর ভারত সরকারের একটু কঠোর অবস্থান নেওয়া উচিত। আর কবে নেবে? দেখুন, আরএসএস দুটো বিষয় করেছে। একটা হচ্ছে যে ভারত সরকার যা করছে সেটা ঠিক আছে, প্রশংসা, মানে যেভাবে খুব শান্তভাবে সেটাকে হ্যান্ডেল করার চেষ্টা করেছে, বাংলাদেশের সঙ্গে খুব অ্যাগ্রেসিভ কিছু করেনি। আমাদের মধ্যে হয়তো আবেগ কাজ করছে, আমরা বলছি যে মোদী সরকার এই করুক সেই করুক, সার্জিক্যাল স্ট্রাইক করে দিক, কিন্তু সরকার অনেক কিছু ভেবেচিন্তে কাজ করে, তারা ঠান্ডা মাথায় কাজ করছে, বিবৃতি দিয়ে বোঝানোর চেষ্টা করেছে ওখানকার সরকারকে যেটা চলছে সেটা ঠিক না। কিন্তু শুনছে কোথায়? শুনছে কোথায়? চিন্ময় প্রভুর বিরুদ্ধে এই যে এরকম একটা হচ্ছে, মানে বোঝানোর চেষ্টা হয়েছে কিন্তু শুনছে না। তো যেভাবে একটা সরকার যেভাবে কাজ করে অ্যাগ্রেসিভ না হয়ে সেটা করেছে, তার প্রশংসা আরএসএস করেছে, কিন্তু পাশাপাশি যেটা বলেছে শেষে শুনলেন আপনারা, যেন অন্যান্য প্রয়াস জারি রাখে, তার মধ্যে অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছে আরএসএস। একটু প্রেসার ক্রিয়েট করতে হবে, এ ভালোই ভালোই বললে হবে না। কারণ আমি জানি না দর্শক আপনাকে কি ভাবছেন, আমি এই চিন্ময় প্রভুকে এখনো এইভাবে আটকে রাখার যে একটা কৌশল, এটা আমিও মানতে পারছি না। সুতরাং এই মুক্তির জন্য একটু মানে কড়া ডোজ দরকার আছে, কড়া ডোজ, নাহলে হবে না। একটা আওয়াজ নতুন করে তুলতে হবে, নতুন করে তুলতে হবে, চিন্ময় প্রভুর মুক্তি চাই, আওয়াজ তুলতে হবে। এরা ভেবেছে যে ওই তো মুভমেন্ট হয়েছিল, সবাই চুপচাপ হয়ে গেছে, আর আমাদেরও তো উদ্দেশ্য পূরণ হয়ে যাচ্ছে, সুতরাং এবার চেপে বসে যাও। আমরা প্রথম থেকে ভেবেছিলাম যে বিশেষ করে ট্রাম্প আসার পরে যখন হিয়ারিং এর ডেট এসে গেল হাইকোর্টে, তখন ভেবেছিলাম যে এবার মনে হয় ছেড়ে দেবে ডক্টর ইউনূস বা তার সরকার, মনে হয় এবার ছেড়ে দেবে। কিন্তু এখন তারাও দেখছে যে ওই তো মানে নির্লজ্জপনা হলে যা হয়, যতক্ষণ না ঘাড়ে ধাক্কা মারছে ততক্ষণ আমরা টেনে যাই না। তাই হচ্ছে বিষয়টা, এই ধাক্কা মারতে হবে, ধাক্কা মারতে হবে। আর দেশগুলো মানে ঠিক আছে কথা বলছি অনন্তকাল ধরে কথা বলা, আর এই অবিচারের শিকার হয়ে দিনের দিন থেকে যাওয়া, এটা তো একটা আঘাত লাগছে না সনাতনী ধর্মীয় যারা বিশ্বাসী, তাদের কাছে আঘাত লাগছে যে তাদের একজন প্রভুকে এইভাবে আটকে রাখা, দেশদ্রোহী মামলা ঠুকে দিয়ে।
সুতরাং আমার মনে হয় আবার নতুন করে গর্জন হওয়ার সময় এসছে, এবং আরএসএস যেটা বলেছে ভারত সরকারকে, মোদী সরকারের তরফ থেকে এবার অন্তত একটা কড়া ডোজ একটা দেওয়ার কিন্তু সময় এসছে। যখন আরএসএস বলছে সব ধরনের প্রয়াস জারি রাখতে, তখন একটু কিছু বা অন্যান্য প্রয়াস জারি রাখতে বলছে, তখন একটু কড়া ডোজ। কারণ ওখান থেকে খোঁজ নিলে নিশ্চয়ই এটা মানে খোঁজ নিলে নিশ্চয়ই পাওয়া যাবে যে ওখানকার যারা সনাতনী তারা কিন্তু ভালো নেই, তারা ভালো নেই। তো সেটা জানতে পেরে কতদিন এখানকার মানুষ যারা ঠিক থাকতে পারবেন, নিজেদেরকে ঠিক রাখতে পারবেন, অবিচার অনাচার হলে কি করে তারা ঠিক রাখবে? সুতরাং আরএসএস যেটা বলতে চেয়েছে, যে বিবৃতি দেওয়ার চেষ্টা করেছে, হস্তক্ষেপ ডিরেক্টলি এবার কিন্তু করা উচিত। আর চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে একবার স্পেসিফিক দাবি তোলা উচিত, স্পেসিফিক। এই মানুষটি বেরোলে তবে কিন্তু ওখানকার মানুষ, সনাতনীরা, তারা আবার রুখে দাঁড়ানোর শক্তি পাবে, আর রুখে দাঁড়ানোর শক্তি না পেলে কখনো নির্যাতন বন্ধ হবে না, দাবি দেওয়া তো পূরণ হবেই না, আর নির্যাতনও বন্ধ হবে না। সুতরাং যদি ওখানকার সংখ্যালঘুদেরকে ঠিক করে বাঁচতে হয়, তাহলে সবার আগে চিন্ময় প্রভুর মুক্তিটা খুব জরুরি ওখানকার মানুষের সাহস বৃদ্ধির জন্য। দর্শক বলবেন আরএসএস যেটা বিবৃতি দিয়েছে, অবশ্যই দর্শক এই নিয়ে আপনাদেরও মতামত থাকবে বা আপনাদের পরামর্শ থাকবে। আর একটু আগে এইভাবে বললে মনে হয় ভালো হতো, তাই না দর্শক? অবশ্যই বলবেন আপনারা, যা বলার বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।